হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা এডুকেটরসে। তো চলো আজকের আমাদের ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি আমরা ইতিহাসের সাজেশন। তো আজকের এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার বোর্ডের এক্সামের জন্য। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবে, ভিডিওটিতে একটি কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে যেও। তো চলো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পড়ে নিই। প্রথম প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? উত্তর সি মিরাট। 2, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর এ লর্ড ক্লাইভ। এই ভিডিওতে আমরা তোমাদের প্রশ্নের সঙ্গে উত্তরগুলোও বলে দেব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। 3 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ কী ছিল? উত্তর এ ইংরেজদের ধর্মীয় নীতি। 4, মহাত্মা গান্ধী কোন সালে অসহযোগ আন্দোলন শুরু করেন? এই প্রশ্নের উত্তর হবে এ 1920 খ্রিস্টাব্দে। তো চলো পরের প্রশ্ন দেখে নিই। 5 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? উত্তর বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? উত্তর বি 1919 খ্রিস্টাব্দে। আজকের 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর অপশন বি বোম্বাই। তোমাদের 8 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের প্রধান স্লোগান কী ছিল? উত্তর সি দিল্লি চলো। আজকের ভিডিওর 9 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম সংগঠিত কৃষক বিদ্রোহ কোনটি? উত্তর বি সাঁওতাল বিদ্রোহ। আজকের আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হবে অপশন সি ওয়ারেন হেস্টিং। তো আজকে আমরা যে 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা তোমাদের বইটি ভালোভাবে পড়ার সঙ্গে সঙ্গে এই 10টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। তো চলো এবার আমরা 2 নম্বরের প্রশ্ন দেখে নিই। এখানে 2 নম্বরে যে সকল প্রশ্ন আলোচনা করা হবে এগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের 2টি কারণ লেখো। তো এখানে তোমরা এই প্রশ্নের উত্তর দেখতেই পাচ্ছ। যেহেতু প্রশ্নের উত্তর সহ ভিডিওটি করতে গেলে ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে, সেহেতু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভিডিও পজ করে অবশ্যই দেখে নাও। আজকের দ্বিতীয় প্রশ্ন হলো স্বদেশী আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। আজকের 3 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের গুরুত্ব কী? আজকের আমাদের এই ভিডিওর 4 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কেন প্রত্যাখ্যাত হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, গান্ধীজির অসহযোগ আন্দোলনের 2টি কারণ লেখো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও পজ করে ভিডিওর উত্তরগুলি ভালোভাবে দেখে রাখবে, কারণ তোমাদের এই 5টি প্রশ্ন তোমাদের এই বছর অর্থাৎ 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা কিছু 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখে নিই। তো আমরা এখানে 5 নম্বরের যে সকল প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ এই পুরো ভিডিওটিতে যে কটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে রাখবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমাদের বড় প্রশ্নের অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের প্রথম প্রশ্ন দেখে নিই। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমরা এই ভিডিওটিকে পজ করে উত্তরটি তোমাদের খাতায় নোট করে রেখো অথবা ভালোভাবে পড়ে নিও। তো চলো আজকে দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। তো
তো 2 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নিই। তো আজকের 3 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের আন্দোলনের প্রেক্ষাপটগুলো আলোচনা করতে হবে। আজকের 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনের অধীনে ভারতের অর্থনৈতিক শোষণ কেমন ছিল। তো এই প্রশ্নের উত্তরের পয়েন্টগুলো কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পয়েন্টগুলো তোমাদের তুলে ধরে বিশ্লেষণধর্মী আলোচনা করতে হবে। তো চলো আজকের 5 নম্বর প্রশ্ন দেখে নিই। আজকে 5 নম্বর প্রশ্ন, গান্ধীজির অসহযোগ আন্দোলনের সফলতা ও ব্যর্থতা আলোচনা করো। তো এখানেও কিন্তু দেখছো তোমরা দুটি পয়েন্ট তুলে দেওয়া হয়েছে। প্রথম, সফলতা, সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল, এবং ব্যর্থতা 1922 সালে চৌরাচৌরি হত্যাকাণ্ড এই আন্দোলনের ফলে কিছু ব্যক্তিত্ব ঘটিয়েছিল। তো এইগুলোই কিন্তু ছিল আজকে আমাদের 5 নম্বর প্রশ্নের সাজেশন। তো এখন তোমাদের আমি 8 নম্বর প্রশ্নের সাজেশন দেব। তো এখানে দেখতেই পাচ্ছ 8 নম্বরের কিন্তু তোমাদের দুটো প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে। এই দুটো যদি তোমরা ভালো করে দেখে যাও, আশা করি তোমরা 100% কমন পাবে। তো প্রথম প্রশ্ন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার লাভে লর্ড ডালহাউসির ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা বই দেখে খুব ভালোভাবে করে নেবে, কারণ যেহেতু এটা 8 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এর জন্য কিন্তু তোমাদের একটু বর্ণনা করে লিখতে হবে। তো আজকে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নিই 8 নম্বরের। দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু এই বছরে মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি এখানে যে দুটো 8 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম, এই দুটোর থেকে কিন্তু একটা তোমরা অবশ্যই এবছর কমন পাবে। অর্থাৎ এই দুটো কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করে দিও। তো আজকে আমাদের যেই ভিডিওটি করা হলো, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র তোমাদের সাহায্য করার জন্য। কিন্তু তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখার পাশাপাশি নিজের বইটাকেও খুব ভালোভাবে অনুশীলন করবে, কারণ যেহেতু বইয়ে প্রচুর প্রশ্ন থাকে, সুতরাং এক ভিডিওর মধ্যে তোমাদের পুরো বইয়ের প্রশ্ন কমন দেওয়া সম্ভব নয়। সুতরাং তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখার পাশাপাশি নিজের পাঠ্য বইটিও ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।